আজকের ভিডিওর চমক হচ্ছে বদ দিদি ভাই রিয়াকশন নতুন মোড় ঘুরতে চলেছে। হ্যালো বন্ধুরা, আমি মিন্তা দাশগুপ্ত আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। হ্যাঁ, বুঝতেই পেরে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে কি বিষয়। আসলে কি এই বিষয়টা সারাক্ষণ ওয়াইটি খুললেই এই এক আলোচ্য বিষয়, নাটক নাটক নাটক, চুলোচুলি চুলোচুলি চুলোচুলি। কাকে নিয়ে বলছি বুঝতেই পারছো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের মজা নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো, কাছে দূরে, সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে দেখতেই পেয়ে গেছো যে কী নিয়ে বিষয়টা, চুলোচুলি। আজকে একটা নতুন এক এক দিন সকালবেলা হলেই এদের মাথায় ঘোরে কী নিয়ে একটা ভিডিও দিতে হবে, দিই। আর প্রথমে বৌদি, তারপরে ননদ 1 ঘন্টা পরেই। তো একসঙ্গে এটাই সবচেয়ে একটা ভালো বিষয়। তোমরাও খেয়াল করেছো নিশ্চয়ই, একই বিষয়ের ওপর দুজন ভিডিও করছে। এটা যদি নাটক না হয় তাহলে দুজনেই ক্যামেরা অন করবে কেন? আমাদের মনিকা দিদিভাইও ক্যামেরা ধরে আছে, ওপর থেকে নেবে এলো, আর নিচেও ননদিনীর মেয়ে গোল পাগলির মেয়ে ক্যামেরা ধরে আছে। এটা কেমন বিষয়? যদি এটা নাটক না হয় তাহলে দুজনেই ক্যামেরা অন করবে কেন? ঝগড়া তো মুখে মুখে হতে থাকে, সঙ্গে সঙ্গে ক্যামেরা অন, আবার ডিলিটও হয়ে গেল। এটা একটা তাজ্জব ব্যাস। মনিকা দিদিভাইয়ের ভিডিও ডিলিট হয়নি, কারণ সে তো ক্যামেরার পেছনে ছিল, সে তো আর দেখা যায়নি, ওই জন্য তার হাসিটা মুখে মুখে ছিল, দেখতে পাইনি। কিন্তু যে গোল দিদিভাইয়ের মেয়ে করছিল সেখানে মনিকার হাসি চলে এসেছিল, তাও সেই জন্য সেটাকে আবার এডিট করে ভিডিওটা দেওয়া হয়েছিল। প্রথমে ডিলিট করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই, তারপরে সেই ভিডিওটাকে আবার এডিট করে আবার পাবলিক করা হয়েছে। কিন্তু যারা আমরা দেখবা তারা তো আমরা দেখেই নিয়েছি, তো সেই জন্যই তো চলো আজকে একটা ছোট্ট হাসির ভিডিও নিয়ে চলে এসেছি। এইবার আবার কালকের হচ্ছে দেখার বিষয় যে কালকে আবার কি চুলোচুলি হয়। আজকে ব্যাগপত্তর নিয়ে একেবারে বার করে দিল, ব্যাগটা আর জামা কাপড়টা একদম গোছানোই ছিল, সামনে হাতের কাছে ধরলো, ছুঁড়ে ফেলে দিল। সেটা কিন্তু এটা যদি বাস্তবে হতো সঙ্গে সঙ্গে সে তুলতে যেত, শাশুড়ি মেয়ের মধ্যে কেউ একজন তুলতে যেত, কেউ কিন্তু তুলতেও গেল না, ঠিক আছে? বা রিয়াকশানটাও কিন্তু ঠিকঠাক অরিজিনাল রিয়াকশান যেটা হয় সেটাও কিন্তু হলো না। তো যাই হোক, এবার বলো বন্ধুরা, শুধু চুলোচুলিটা দেখার বাকি আছে। এটা হলে শোনো মনিকা দিদিভাই, চুলোচুলিটা করে ফেলো, ভিউজ আরও হবে আরও হবে। কারণ এইটা দেখবার জন্য আমরা কেন, সবাই ওয়াইটিতে বসে আছে, পাবলিক এত লাখ লাখ, যে তোমাদের চুলোচুলিটা এবার দেখবে, দারুণ ভিউজ হবে, অনেক কিছু ইনকাম হবে, আর বাদবাকি তোমাদের যেগুলো মনে সুপ্ত বাসনা আছে সেগুলো ফুলফিল হয়ে যাবে। আর গোল পাগলি বলছে জমি কেনা হয়েছে কদিন আগে, এটা শুনেছি, দেখেছি, ভিডিওতেই শুনেছি, নাহলে আমরা তো আর তোমাদের পরিচিত নয়, তোমাদের মাধ্যমেই আমরা শুনছি। তো যাই হোক, সেখান থেকে আবার বর লাত মেরে দিল, চলে এলো। এইবার হচ্ছে কি বলো তো, তার এটা হচ্ছে পুরো নাটক, এই করে ইনকাম হচ্ছে, এবার গিয়ে বাড়ি বানাবে। ওহ, একজনের বাড়ি দাঁড়িয়ে গেছে, আরেকজনেরও বাড়ি দাঁড়াবে। তো এই হলো সুপ্ত বাসনা। আর আজকের ভিডিওর চমক হচ্ছে বদ দিদি ভাই বড় ননদের এন্ট্রি। এখন জানি না কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে নাক দেখিয়ে কি এখানেই বললো নাকি নিজের ব্যাপারে বলল। তো বলেছে কি, বলেছে হচ্ছে যার যত আছে তার তত চাই, যার যত আছে তার তত চাই, আর সম্পত্তির ভাগ কে ছাড়ে, সবারই সম্পত্তির সমান অধিকার, সবার চাই, সবারই লোভ আছে। তো যাই হোক, এবার দেখি কালকে আমাদের মনিকা দিদিভাইয়ের ভিডিওতে কি আসে, রিয়াকশান নতুন মোড় ঘুরতে চলেছে। তো চলো আজকের মতো এটুকুই, দেখতে থাকো কি হয়, জমে ক্ষীর নাটক। বন্ধুরা, আজ এটুকুই, ছোট্ট ভিডিও একটা ছিল। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর যাওয়ার আগে শেয়ার না করে কেউ কিন্তু পালিয়ে যেও না, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব না করে, সাবস্ক্রাইব আর শেয়ার না করে কেউ কিন্তু পালিয়ে যেও না, সকলকে দেখার সুযোগ করে দাও চুলোচুলি চুলোচুলি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আমার একটা নতুন ব্লগে।